সারা শরীরে ছোট ছোট পিম্পলের মতো লাল র্যাশ হয়েছে এবং প্রচুর চুলকায়, বিশেষ করে রাত্রেবেলা অত্যধিক চুলকায়। এখন এই সমস্যার জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিচ্ছি, বাট কোনোভাবেই এটা সারছে না। তো কি করা যায়? তো এরকম কমপ্লেন প্রতিনিয়ত আমাকে অনেক পেশেন্টই করে থাকেন যে এরকম চুলকানির এত ট্রিটমেন্ট নিচ্ছে, কোনোভাবেই সারছে না। আবার এমনও দেখা যায় আমি যখন প্রেসক্রিপশন লেখা শুরু করি তখন অনেকেই বুঝতে পারে লেখা দেখে বলে, স্যার এই ওষুধটা আমি অলরেডি ব্যবহার করছি, তারপরও সারছে না। তো কেন এই চুলকানিটা কোনোভাবেই সারছে না? তো আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে এই চুলকানি অর্থাৎ স্ক্যাবিস, এই রোগের নাম হচ্ছে স্ক্যাবিস, যে এই স্ক্যাবিস কেন সারে না, বা যে ভুলগুলো আমরা বারবার করি যার কারণে স্ক্যাবিস সারে না, বা কি কি পদক্ষেপ নিলে আমরা এই স্ক্যাবিসকে সারাতে পারবো। তো যারা এরকম সমস্যায় ভোগেন, অর্থাৎ স্ক্যাবিসে আক্রান্ত হয়েছেন কিন্তু কোনোভাবে এর পরিত্রাণ পাচ্ছে না, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। তার কারণ এই ভিডিওতে আমরা এমন কিছু ট্রিক শেয়ার করব যেটা খুবই কমন এবং খুবই সিম্পল, সবাই জানেন কিন্তু মানেন না, যার কারণে স্ক্যাবিস সারে না। সো আজকের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মানার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার স্ক্যাবিস অর্থাৎ যে চুলকানি এটা ঠিক হবে ইনশাল্লাহ। তো প্রথমে আসি, স্ক্যাবিস কি? স্ক্যাবিস হলো একটা ডার্মাটোলজিক্যাল কন্ডিশন যেখানে সার্কোপটিসিস স্ক্যাবিস নামক এক ধরনের মাইট দ্বারা ইনফেস্টেশন হয় এবং সেখানে র্যাশের তৈরি হয় এবং প্রচুর চুলকায় এবং সেখানে বুড়ো প্রেজেন্ট থাকে, সেটাকে স্ক্যাবিস বলে। তো আমরা বোঝার জন্য আরেকটু সহজভাবে বলি, যেমন মাইট, এক ধরনের মাইট আছে যার নাম হচ্ছে সার্কোপটিসিস স্ক্যাবি। মাইট অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র জীবাণু, যেটা মাইক্রোস্কোপে দেখা যায়, দেখতে উকুনের মতো, কিন্তু এটা আমরা খালি চোখে দেখতে পারি না, অনুবীক্ষণ যন্ত্রতে দেখতে হয়। তো এই জীবাণু যদি কোনোভাবে আপনার শরীরে প্রবেশ করে এবং সেখানে শরীরে প্রবেশ করার পরে সেই জীবাণুর বিরুদ্ধে আপনার শরীর অ্যালার্জিক রিয়েকশন করে, যার কারণে সেখানে ছোট ছোট পিম্পলের মতো লাল লাল র্যাশ তৈরি হয় এবং প্রচুর চুলকায়, এবং এটা সবচেয়ে বেশি চুলকায় রাত্রেবেলায়। অনেক সময় দেখা যাচ্ছে চুলকাতে চুলকাতে সেখানে স্ক্র্যাচ মার্কস তৈরি হয়, সেখানে অনেক সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, প্যাপুলো ভ্যাসিকুলার র্যাশ তৈরি হয়, এবং কিছু 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 ক্ষেত্রে দেখা যায় সেখানে পাস্টুল ধরে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তো এটা সাধারণত দেখা যায় যে শরীরের বিভিন্ন ভাঁজজনিত জায়গায়, যেমন আঙ্গুলের ফাঁকে, বগলের চিপায়, রানের চিপায়, শরীরের সব জায়গায় হতে পারে, তবে সেই চিপা জায়গাগুলোতে সবচেয়ে বেশি হয়। স্ক্যাবিস শুধুমাত্র ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায়। এটা ডায়াগনোসিস করার জন্য আপনাকে দেখতে হবে যে লাইনার বুড়ো প্রেজেন্ট আছে কিনা, অর্থাৎ বুড়ো হচ্ছে মাইটটা, অর্থাৎ এই সার্কোপটিস স্ক্যাবিস আপনার যে স্কিনে প্রবেশ করেছে, সেই প্রবেশ পথ দিয়ে সে একটা রাস্তা তৈরি করে এবং সেই রাস্তায় এক ধরনের দাগের মতো একটা লাইন দেখা যায়, এটাকেই বলা হচ্ছে লাইনার বুড়ো। এটা যদি প্রেজেন্ট থাকে তাহলে আপনি শুধুমাত্র এটা দেখেই বলে দিতে পারবেন যে এটা স্ক্যাবিস। তো এটা দেখতে ঠিক এরকম, আমি স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখলে আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন, এটাকেই বলা হচ্ছে লাইনার বুড়ো, অর্থাৎ মাইটটা এই দিক দিয়ে ঢুকে এইভাবে একটা লাইন তৈরি করে এবং এটা স্ক্রিনে আমরা এরকম দেখতে পারি। তো আপনি যখন বুঝতে পারলেন যে এটা স্ক্যাবিস, সো সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট কিভাবে করবেন? তো ট্রিটমেন্ট প্ল্যান খুবই সহজ। আপনারা সবাই জানেন যে বর্তমানে খুবই আধুনিক ট্রিটমেন্ট রয়েছে স্ক্যাবিসের। তার ভিতরে সবচেয়ে প্রথম হচ্ছে টপিক্যাল ট্রিটমেন্ট, 5% পারমেথ্রিন। রোগীদের হিস্ট্রি থেকে আমরা যেটা বুঝি যে শতকরা 90% রোগী সঠিক মতো এটা ব্যবহার করে না, যার কারণে তারা আমাদেরকে এসে কমপ্লেন করে যে আমরা এই একই চিকিৎসা নিচ্ছি কিন্তু আমাদের কোনোভাবেই স্ক্যাবিস সারছে না। তো কেন সারছে না? যে ভুলগুলোর কারণে আপনার স্ক্যাবিস অর্থাৎ চুলকানি সারছে না, সেই ভুলগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করি। যেমন স্ক্যাবিস এর ট্রিটমেন্ট হচ্ছে, প্রথম যেটা বললাম যে পারমেথ্রিন, 5% পারমেথ্রিন ক্রিম অথবা লোশন যেটাই বলুন। হ্যাঁ, ক্রিম শুধুমাত্র পারমেথ্রিন থাকে আর লোশনের কোটামেথ্রিন মিক্সার করা থাকে, যার কারণে ইরিটেশন অর্থাৎ চুলকানিটা কিছুটা কমায় রাখে। তো আপনি দুটো যে কোনো একটি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যবহারের নিয়মটা হচ্ছে একটু ভিন্ন রকম। অন্যান্য ওষুধ বা ক্রিম যেভাবে ব্যবহার করে এটা সেরকম না, একটু আলাদা। তো এটা যখন আপনি ব্যবহার করবেন তার আগে আপনাকে একটু কথা বলে নিই যে স্ক্যাবিস এটা কিন্তু এক ধরনের ছোঁয়াচে রোগ, অর্থাৎ যদি কেউ ক্লোজ কন্ট্যাক্টে থাকে বা কেউ কারো ব্যবহৃত তোয়াল, গামছা, বেড ইত্যাদি ব্যবহার করে বা সেখানে শুয়ে থাকে, বসে থাকে, এরকম বিশেষ করে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে এবং একই বিছানায় শুয়ে থাকে, উঠে থাকে, যার কারণে দেখা যায় পরিবারে একজনের যদি স্ক্যাবিস হয় তাহলে এই স্ক্যাবিসটা পরিবারের সকল মেম্বারদের ছড়ায় যায়। এই কারণে আমরা যখন পারমেথ্রিন লোশন ব্যবহার করতে বলি তখন আমরা নিয়মটা সুন্দর করে বুঝাই দিই যে আপনি যখন এই ক্রিম বা লোশনটা ব্যবহার করবেন তখন শুধু আপনি না, আপনি সহ আপনার পরিবারের সবাই ব্যবহার করবেন। কারণ এটা তো
অলরেডি আপনাদের পরিবারের ভিতরে ছড়ায় গেছে এবং আপনাদের বিছানার চাদর, তোয়ালে বা বিভিন্ন কাপড় চোপড়ের সাথে ছড়ায় গেছে। এখন শুধু আপনি যদি এটা ব্যবহার করেন, আপনার থেকে মাইটগুলো ধ্বংস হয়ে যাবে বা মরে যাবে, কিন্তু আপনার আদার ফ্যামিলি মেম্বার যেগুলো আছে সেগুলো তো এই মাইটগুলো রয়ে গেছে, ওখান থেকে আবার আপনার শরীরে আসবে। তো সে কারণে দেখা যাবে আপনার এই স্ক্যাবিস আর সহজে সারছে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, যে আমরা পারমেথ্রিন ক্রিম বা লোশনটা দেই, সেটা অবশ্যই পরিবারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে ব্যবহার করতে হবে। যার চুলকানি আছে সেও ব্যবহার করবে, যার নাই সেও ব্যবহার করবে। এবং এখানে ব্যবহার করারও কিছু স্পেশাল নিয়ম আছে। যেমন এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে যে মুখ আর মাথা বাদ, অর্থাৎ এই মাইটটা যে সার্কোপ্টেস স্ক্যাবি, এটা মুখে এবং মাথায় যায় না, শুধুমাত্র বডিতে থাকে। যার কারণে আপনি মুখে এবং মাথার নিচ থেকে, একদম গলার নিচ থেকে, যেমন আমাদের জ আছে, এই জ্বর নিচ থেকে শুরু করে সারা শরীরে খুব সুন্দরভাবে লাগাই দেবেন, কোথাও যেন বাদ না থাকে। এবং এটা লাগানোর পরে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা এই অবস্থায় থাকতে হবে। কোনো গোসল করা যাবে না, কোনো হাত মুখ ধোয়া যাবে না। এখন দেখা গেল আপনি এটা লাগাচ্ছেন, লাগানোর পরে আপনি হাত ধুয়ে আসলেন, লাগানোর পর দেখলেন যে হাতটা ধুয়ে আসি, তো হাত ধুইলেন, হাত ধোয়ার কারণে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল, দেখবেন আশেপাশের মাইটগুলো ওই জায়গায় চলে আসলো এবং সেগুলো বেঁচে গেল। পরবর্তীতে ওই মাইটগুলো আবার আপনাকে আক্রমণ করবে। আবার অনেকে আছে যে বাচ্চাকে দুধ পান করান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি ব্রেস্টটা ধুয়ে বাচ্চাকে দুধ পান করালেন, কিন্তু ওখানে যে কিছু মাইট আবারও চলে আসলো, সেগুলো তো বেঁচে গেল, এগুলো পরবর্তীতে আবারও আক্রমণ করবে। সো আপনি যখন এই ক্রিমটা ব্যবহার করবেন, এমন একটা সময় চয়েস করবেন যাতে এই ক্রিমটা লাগানোর পরে আর আপনার কোনো কিছু ধোয়ার প্রয়োজন হয় না। এই কারণে আমরা সবাইকে রাত্রেবেলা ব্যবহার করার সাজেস্ট করি, যার কারণে রাত্রেবেলা তো ঘুমায় যাবেন, তখন আর কোনো কিছু থাকে না, কারণ সব কাজকর্ম সেরে রাত্রেবেলা লাগালেন এবং তারপরে কোনো প্রকার কোনো কিছু ধোয়া যাবে না, হাত পা মুখ কোনো কিছু ধুবেন না। একদম সকালবেলা উঠে একদম গোসল করে সমস্ত শরীর ধুয়ে ফেলবেন এবং ব্যবহৃত কাপড় চোপড় যা আছে সব কিছু গরম পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। মানে গরম পানি মানে অত্যধিক গরম পানি, যতটুকু করা যায়। এবং সেক্ষেত্রে বলা হয় যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে গরম পানি দিয়ে কাপড় চোপড় সিদ্ধ করে নিয়ে তারপরে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবং যেগুলো ধোয়া যায় না সেগুলো একদম কড়া রোদে শুকাতে হবে। আবার কিছু কিছু আছে যে শুকানো বা ধোয়া খুবই ঝামেলাযুক্ত, সেগুলো এক কাজ করবেন, আপনারা বাইরে কোনো একটা জায়গায় রেখে দিবেন। এই মাইটগুলো দেখা যায় সাধারণত 7 থেকে 14 দিন বেঁচে থাকে। তো আপনি যদি ওই কাপড় চোপড়গুলো বাইরে রাখেন, দেখা যাচ্ছে ওই কাপড় চোপড়ের ভিতরে ওগুলো পরবর্তীতে মারা যাবে। কিন্তু আপনারা যদি সব কিছু এক জায়গায় রেখে দেন, দেখবেন সেখান থেকে আবার আপনার শরীরে আসবে, আপনার থেকে এভাবে ছড়াইতে থাকবে। এবং এই নিয়ম করে যে ব্যবহার করবেন, অবশ্যই প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারই ব্যবহার করতে হবে। কারণ আমাদের কাছে যতগুলো পেশেন্ট আছে তাদের মেইন কমপ্লেন যে আমার আছে, আমার ফ্যামিলি কেন ব্যবহার করবে বা অন্য লোক কেন ব্যবহার করবে। যদি আমরা এত ভালো করে বোঝানোর পরেও পরে হিস্ট্রি দেখি তার ফ্যামিলি মেম্বারের কেউই ব্যবহার করেনি, এই কারণে তার দেখা যাচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার পরে সে কিছুদিন সুস্থ বোধ করে এবং পরবর্তীতে আবারও এফেক্টেড হয়ে যায় বা ফ্যামিলির আদার মেম্বার এফেক্টেড হয়ে গেছে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে সম্পূর্ণটা, অর্থাৎ ফ্যামিলি মেম্বার যতগুলো আছে সবাইকে একসাথে এই মাইটটা ইরেডিকেশন করতে হবে। আবার এমনও কিছু পাওয়া যায় যে বলে আমার যখন হবে তখন ব্যবহার করবো, মানে সম্পূর্ণ সে নিজের মতো করে ট্রিটমেন্টটা নিতে চায়, যার কারণে আর এই চুলকানিটা সেরে ওঠে না। এই কারণে দেখা যায় আমাদের কাছে যতগুলো এরকম স্ক্যাবিসের রোগী আসে, আমরা সর্বপ্রথম তাদেরকে বলি যে অবশ্যই যদি আমার নিয়ম মেনে ওষুধগুলো ব্যবহার করেন তাহলে আমি আপনাকে ট্রিটমেন্ট দেবো, নাহলে আমি ট্রিটমেন্ট দেবো না। তার কারণ আপনি ট্রিটমেন্ট নেবেন, আপনি সুস্থ হবেন না, তো খামাখা তো আমার ট্রিটমেন্ট করে লাভ নেই। যদি আপনি আমার কথা মেনে চলেন, আমি যেভাবে বলবো সেভাবে শোনেন, তাহলেই আপনাকে আমি চিকিৎসা দেবো। তো যারা রাজি হয় আমি শুধুমাত্র তাদেরকে স্ক্যাবিসের ট্রিটমেন্টটা দিই, নাহলে সবাইকে আমি ট্রিটমেন্ট দিই না। আবার অনেকে এসে কমপ্লেন করে যে আপনি নিয়ম অনুসারে তো ব্যবহার করলাম, তারপরেও তো এখনো চুলকাচ্ছে, এখনো তো মনে হয় সারেনি, ঘটনা কি? তো তাদেরকে আমি বলতে চাই যে দেখেন, এই স্ক্যাবিসটা, অর্থাৎ আপনি যে সুন্দরভাবে নিয়ম কানুন মেনে ব্যবহার করছেন, সাথে সাথে এটা সারবে না। তার কারণ হচ্ছে আপনার ভিতরে যে মাইটটা আছে, সার্কোপ্টেস স্ক্যাবিস রয়েছে, এটা আপনার শরীরে ত্বকের নিচে থাকে, মানে স্কিনের ভিতরে থাকে। আপনি যখন এটা ব্যবহার করছেন তখন সে মারা গেছে ঠিকই, কিন্তু তার বডিটা তো আপনার ত্বকের ভিতরে রয়ে গেছে। এই বডিটা ত্বকের সাথে রিয়াকশন করে, যার কারণে এক ধরনের অ্যালার্জিক রিয়াকশন তৈরি হয়, যার কারণে চুলকানিটা থাকেই। এই চুলকানিটা আপনার ওষুধ সম্পূর্ণভাবে ব্যবহার করার পরেও 2 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। তো
তো আপনি যদি সম্পূর্ণ নিয়মকানুন মেনে এভাবে পারমেথ্রিন লোশনটা বা ক্রিমটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার সার্কোপিস স্ক্যাবিজেমাইড এটা এরিডিকেশন হবে, কিন্তু চুলকানি সারবে একটু লেটে। তার কারণ ওই যে বডিতে আপনার ত্বকের ভিতরে রয়ে গেছে, এটা থাকার কারণে অ্যালার্জি ক্রিয়েশন হয়, যার কারণে 2 সপ্তাহ পর্যন্ত এরকম চুলকানি থাকতে পারে এবং তারপরে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে জাস্ট ভুলগুলো বললাম যে কি কারণে চুলকানিটা সেরে ওঠে না। তো আপনারা এই চুলকানি বা স্ক্যাবিস হলে কিভাবে ট্রিটমেন্ট করবেন, কোন ক্রিম ব্যবহার করবেন বা আরো অন্যান্য ট্রিটমেন্ট অপশন আছে কিনা, এই সব বিষয়ে সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।